দীনেশ কার্তিকের গল্প নিশ্চয়ই আপনারা জানেন। কমেন্ট্রি বক্স থেকে জাতীয় দল, আবার জাতীয় দল থেকে কমেন্ট্রি বক্স, অনেকটা একই রকম। শোভনা, তিনি আগের সিরিজটা এই সিলেটে যখন হয়েছিল ছিলেন কমেন্ট্রি বক্সে, এখন জাতীয় দলের জার্সিতে। শোভনা, কমেন্ট্রি বক্স থেকে জাতীয় দল, তো এই জার্নিটা কেমন? কমিটি বক্স থেকে একটা নতুন আমার জন্য অভিজ্ঞতা ছিল কম বক্সে, বাট ক্রিকেটে আমি অনেক বেশি ইউজ টু। ক্রিকেট খেলছি অনেক দিন ধরেই, মাঝখানে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে খেলেছি, এবং বাংলাদেশে ব্যাক করা কিন্তু আমার মেইন রিজন হচ্ছে আই উড লাইক টু ব্যাক মাই ন্যাশনাল টিম, এবং আই মেক ইট, আই এম সো হ্যাপি, বাট ইটস ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, আপনি বলছিলেন যে একেবারে ভিন্ন অভিজ্ঞতা হলো, তো আপনি এই যে কমেন্ট্রি বক্স থেকে যখন ক্রিকেটার, এই আমি জানতে চাচ্ছিলাম যে যখন আপনি কমেন্ট্রি বক্সে ছিলেন তখন আপনার কি প্ল্যান ছিল যে আপনি এরপর জাতীয় দলে কামব্যাক করলেন? যখন কম বক্স থেকে খেলা দেখছিলাম তখন আমার একটাই মানে ভিতরে কাজ করছিল ইনসাইড, যে আই উড লাইক টু ইন দ্য গ্রাউন্ড। তো হচ্ছে এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি, লাইক লাস্ট সিরিজেই আমি কম বক্সে ছিলাম। তো সবসময় মাঠে যখনই খেলা দেখে, স্পেশালি মেয়েদের, তখন আমার সবসময় মনে হয় আই উড লাইক টু বি দ্য ইনসাইড ইন দ্য মিডল। সো থ্যাঙ্কস টু অলমাইটি, অবশ্যই আই গেটিং দিস অপরচুনিটি। আচ্ছা, আপনি বলছিলেন যে সৌভাগ্যের কথা, তো আপনি বিকেএসপির স্টুডেন্ট ছিলেন, তারপর 2018 সালে খুব সম্ভবত আপনার ডেবিউ হয়েছিল, 18 থেকে 24 মাঝখানে আপনি লাল সবুজ জার্সিতে আর কোনো ম্যাচ খেলেন। তো এই লম্বা গ্যাপ, এই সময়টাতে আপনি অস্ট্রেলিয়াতে খেলেছেন, সেই জার্নিটা আমি আদতে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি হচ্ছে হয়তো বা 19 সালে আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে যাই, এবং সেখানে গ্রেড ক্রিকেটের পর স্টেট ক্রিকেটে খেলেছি অলমোস্ট 5 ইয়ার্স ওভার দেয়ার। আমি আই হ্যাড এ রিয়েলি গুড ক্রিকেট জার্নি ওভার দেয়ার, প্লেইং হাইয়েস্ট ডোমেস্টিক ওভার দেয়ার অ্যাজ ওয়েল। বাট আমার সবসময়ই ইচ্ছা ছিল, হোয়ার এভার আই গো, ফর মি represent the country is more, nothing can be more prouder than this. So alhamdulillah, I make a strong decision and come back করে বাংলাদেশে একটু সময় নিয়েছি এবং বাংলাদেশের হয়ে খেলতে পারছি। আচ্ছা, আপনি অস্ট্রেলিয়াতে যখন খেলছিলেন বা অস্ট্রেলিয়াতে আপনি লম্বা সময় ছিলেন 18 থেকে 24-এর ওই সময়টাতে, তো তখন অজি কোনো বিখ্যাত নারী ক্রিকেটার বা অস্ট্রেলিয়ান কোনো বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে আপনার আলাপ হয়েছে কিনা, কিংবা হলেও তারা কি আপনাকে বলেছে? অ্যালিসা হিলি আমার টিমমেট ছিল, শি ইজ ক্যাপ্টেন অফ অস্ট্রেলিয়ার টিম, এবং অ্যাশ গার্ডনার, ওরা আমার টিমমেট, আই এম প্রিটি গুড উইথ দেম। সো ওদের সাথে সবসময় খেলা নিয়ে কথা হয়, অ্যান্ড দে সেড গুড অ্যাবাউট মি, স্পেশালি মাই বলিং। সো দে অলওয়েজ সেড ইউ ক্যান বি গুড অ্যাসেট ফর বাংলাদেশ হোয়ার এভার ইফ ইউ প্লে এগেন ফর বাংলাদেশ। সো সবসময় এখনও যখনই কথা হয়, লাইক উই হ্যাভ রিয়েলি গুড চ্যাট। সো ইয়া। আচ্ছা, 18 থেকে 24, তো আপনি যখন ওই সময়টাতে ছিলেন তখন আপনার পার্টিকুলার প্ল্যান কি ছিল? আপনি বলছিলেন যে লাল সবুজ জার্সিটা আপনি আবার পরবেন, তো এই যে পড়লেন, এই ফিলিংসটা কেমন? হাউ স্পেশাল ইট ওয়াজ? হ্যাঁ, আমার হচ্ছে দিন শেষে সবসময় ইচ্ছা ছিল বাংলাদেশের হয়ে খেলার জন্য, বাট আমি একটু এক্সপ্লোর করতে গিয়েছিলাম, শেখার জন্যই যাওয়া ওখানে। বাট ইট ওয়াজ ভেরি ইমোশনাল ফর মি, মানে কামিং ব্যাক টু মাই টিম প্রিটি লং, মেবি 6 ইয়ার্স, অ্যারাউন্ড 6 ইয়ার। তো আমি অনেক বেশি ইমোশনাল ছিলাম ওয়ান্স আই নো দ্য like I'm back to the team again. I like literally cry. It's very much emotional stuff and everything. So I think it's nothing can be more prouder for me. আমি যেখানেই খেলি না কেন, আমার নিজের দেশের জন্য হয়ে খেলাটা আমার কাছে মনে হচ্ছে সবথেকে বেশি গর্বের বিষয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.